যে মেয়ে মা হতে পারে না সে আমার ছেলের বউ থাকার যোগ্য নয়। শাশুড়ির এমন নিষ্ঠুর সিদ্ধান্তে তছনছ হয়ে গেল একটি সংসার। ছি, আমি আমার ছেলেকে আবার বিয়ে করব। হায় হায়, বলে কি? বউ থাকতে আর একটা বিয়ে করা হয়েছে? কেমন শাশুড়ি দেখে কমেন্ট করবেন। চুপ করো। যে মেয়ে মা হওয়ার কোনো যোগ্যতা নেই সে আবার মামা করছে। খবরদার, তুমি আর মা বলবে না। এটা কি তার আমি দোষ? আমার ছেলেকে আবার বিয়ে করাবো, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার কথার কোনো নড়চড় হবে না। এরকম করেন না। বউটা অসহায়, তার সাথে এরকম ব্যবহার করেন না প্লিজ। আমাদের সংসারে এরকম ভাবে স্ত্রীরা নির্যাতিত হয় শাশুড়ি দ্বারা, মানসিকভাবে, শারীরিকভাবে। স্বামীও অসহায়, মায়ের কথা মতো চলে। কি করবে? অসহায় নারী অপলক দৃষ্টিতে তাকিয়েছে স্বামীর দিকে। কি বলবে? লুটিয়ে পড়লো স্বামীর পায়ে। এই আমাদের সমাজের অবস্থা। এর পরিবর্তন চাই। জাগো নারী, জাগো। দেখেন, শাশুড়ি তার ছেলের জন্য মেয়ে দেখতে আসছে। একটা তার টিভি, ছেলেকে আবার বিয়ে ফ্রিজ, করাবে। মোটরসাইকেল, নগদ 2 লাখ টাকা লাগতো। অন্য পরিবার হলে এগুলো লাগতো। আমাদের এই যে আপা, এগুলো নেয় না, যৌতুক নেয় না। আপা, আপনার কি মেয়ে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। ছোট বোন, আমার বোনটাকে কি তোমার পছন্দ হয়েছে? ও আবার কি বলবে? হ্যাঁ, আমার কথাই শেষ কথা। আলহামদুলিল্লাহ। এই যুগে মায়ের কথা শুনে মায়ের কথা মতো উঠে বসে এরকম ছেলে পাওয়া খুবই মুশকিল। ছেলে তো হীরার টুকরা। না খালাম্মা, আমার অবস্থা তো দেখছেন, আমার বেশি কিছু নাই। আমি বেশি কিছু দিয়ে আমার বোনটাকে সাজায় দিতে পারবো না। না না, আমার তেমন কিছুই লাগবে না। আমার শুধু আপনার বোনকেই লাগবে। আর ওর কি কি লাগবে না লাগবে সেটা আমিই দেখে নেব। তাহলে চলেন আমার সঙ্গে মিষ্টি মুখ করি। কি চমৎকার মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে না। ঘটক সাহেব নেন। না, মিষ্টি নেবে না। ঘটক সাহেব খাবে মিষ্টি, তার তো মিষ্টি খাওয়ার সময়। কষ্টে দুঃখে অন্তরটা পড়ে যাচ্ছে ছেলে। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে আজকে আসি। বিয়ের দিন তারিখ ঘটক সাহেব আপনাদের জানিয়ে দেবে। এটা কি ঠিক? আচ্ছা খালাম্মা, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে ঘটক সাহেব, আমারে জানায়। জানাবো। দেখেন ঘটক সাহেব কি করে। তাহলে আসেন। জামু, যাবে না? আসলে আমি টাকা ভুলেই দিতে গেছিলাম। হবে। এর নাম ঘটক। এই নেন। তো ঠিক আছে। আচ্ছা জানায়েন কিন্তু। আচ্ছা, জানাইবো জানাইবো। মার্শাল্লাহ, ছেলে তো অনেক সুন্দর, আর ছেলের মা তো তোকে অনেক পছন্দ করছে। আমি জানি আমার বোন ওই সংসারে যে অনেক সুখে থাকবে। তবে একটা সুখে? সমস্যা আছে, ছেলে তো আগে একটা বিয়ে করছে। বলো। আমার বোন এটা মানায় নিতে পারবে। কি বললা তুমি ভাইয়া? ছেলে আরেকটা বিয়ে করছে মানে? কিছুতেই পারবো না আমি ওই বিবাহিত ছেলেকে বিয়ে করতে। দেখ বোন, ঠিক। আমি তো তোর সামনে ওদের কথা দিয়েছি, আর তাছাড়া আমার মান সম্মানের ব্যাপার না এটা। তোমার মান সম্মানের গুষ্টি কেলাই আমি গুষ্টি কিছুতেই কেলাই, পারবো ঠিক না কথা। ওরকম বিবাহিত ছেলেকে বিয়ে করতে। আমার বাবা মা যদি আজকে বেঁচে থাকতো তুমি কি পারতা আমাকে ওই বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে? তুমি কেমনে পারলা? ঠিক। এই হলো শাশুড়ি, রোজনি গুনতেছে দেখেন। বৌমা, বৌমা, আমার ওষুধগুলো দিয়ে যাও। কি লক্ষ্মী বৌমা, শাশুড়ি ডাকতেছে, তারপরে শাশুড়ির জন্য কত ভালোবাসা আদর নিয়ে ওষুধগুলো নিয়ে আসছে। ওষুধগুলো দিয়ে দিবে শাশুড়িকে। দেখো তোমা কে এলো। আর এই শাশুড়ি তার ছেলের জন্য আবার বিয়ে করতেছে, বিয়ে করাবে। কে এসেছে?
জি পাশের বাসার আন্টি। দেখেন আচ্ছা, সে কি তোমার করে। দরজা খুলতে হবে না, তুমি ঘরে যাও। গিবতকারী এসে গেছে। এই ধরনের মহিলার জন্য যে সমাজ নষ্ট হচ্ছে, পারিবারিক কলহ, ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি মোটামুটি। আপনার লগে গল্প করতে আসছিলাম। আসলে হয়েছে কি আপা, আজকে আমার শরীরটা খুব খারাপ, আমি একটু রেস্ট করব। আজকে আর গল্প চলে করার যান। মতো অবস্থায় নেই। ও মা, আপনি শরীর খারাপ? আচ্ছা চলেন চলেন, বসি একটু বসি, চলুন। দেখেন কি নির্লজ্জ, আরে বসেন। বেহায়া মহিলা। ও মা, আপনার এত শরীর খারাপ? আপা, শরীর খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। আপনার সংসারে যে অশান্তি চলতেছে, তাও তো আপনি বাইচা আছেন। আমি যদি আপনার জায়গায় দেখেন থাকতাম না, কিরকম কুবুদ্ধি দেয়। বেশ টুক করে মরে যেতাম। শুনেন না আপা, আমি কিন্তু খারাপ। আগেই জানতাম আপনার ছেলের বোর ঘরে বাচ্চা কাচ্চা হইব না। মানুষের না আল্লাহ অনেক গুণ দেয়, আমারও আল্লাহ একটা গুণ দিচ্ছে। মাইয়া মানুষের মুখ দেখলেই বুঝতে পারি কার বাচ্চা হইব আর কার বাচ্চা হইব না। আপনি আমার সাবধান আপন মহিলা মনে থেকে। করেন না, যদি আপন মনে করতেন তাহলে আমার কাছে বলতেন। আপনি আমার লগে কত তালবানা করলেন। আপা, পাত্রী বলে দেখতে গেছিলেন, পাত্রী দেখতে কেমন? অনেক সুন্দর। দেখছেন তো কত আরে খবর রাখে। জাত খানদান দেখছেন তো, একটা ভুল হয়ে গেল না? আপনি যদি পাত্রী দেখতে গিয়ে আমারে নিয়ে যাইতেন তাহলে কত ভালো হইতো। আমি পাত্রী দেখা বুঝতে পারতাম যে এই ঘরে বাচ্চা হইব নাকি হইব না। ওরে কুচক্রী মহিলা, আচ্ছা আপা, ভালো কথা। তোদের জন্য তো সমস্যা। ওরে কি এখন ঘরের মধ্যে রেখে দিচ্ছেন? লাঠি মেয়েরা ঘরতে বাইর করে দেন নাই? এই চুপ, ওরে একদম চুপ। খারাপ মহিলা। আর একটা কথাও বলবেন না, খবরদার বলে দিলাম। আমার বৌমাকে নিয়ে আর একটা বাজে কথা আপনি বলবেন না। আপনি আমার বৌমাকে উচিত কতটুকু জবাব। চেনেন? হ্যাঁ, কতটুকু চেনেন? শুনেন, আজ যদি আমার ঘরে আরেকটি সন্তান থাকতো, বা আরেকটা ছেলে ঠিক। থাকতো, বা একটা মেয়ে থাকতো, তাদের তাহলে? ঘরে যদি কোনো সন্তান থাকতো, তাহলে আমি কোনোদিন আমার রুহুলকে আরেকটি বিয়ে করাতাম না। আমি নিরুপায় হয়ে আমার ছেলেকে আরেকটি বিয়ে করাচ্ছি। আমার তো বংশ রক্ষা করতে হবে। আর আপনি আমার বৌমাকে আপনি কতটুকু চেনেন? হ্যাঁ, যে আপনি তাকে নিয়ে এরকম বাজে কথা বলছেন? আপনাকে একটা কথা বলি, কখনো মানুষের দুর্বলতা নিয়ে না মস্করা করবেন না, আর তাকে খোঁটা দিয়েও কোনো কথা বলবেন না, এতে আল্লাহ নারাজ হয়। নামাজ রোজা তো কিছু ঠিক পড়েন না, বলেছেন। হ্যাঁ, সারাদিন আছেন শুধু মানুষের বদনাম নিয়ে। শোনেন, আপনি আর কোনোদিন আমার বাসায় আসবেন না, যান, বেরোন আমার বাসা থেকে। আপা, ঠিক, বের করে আমি দেন। ভুল কি বললাম? ভুল কি বললেন মানে? আপনার আগাগোড়া সবটাই তো ভুল। ওঠুন, ওঠুন বলছি। নামাজ রোজা সারাদিন ভুল কিছু করে পড়েন বলবে না। তা তো পড়েন না, শুধু আছে মানুষের বদনাম করান। বের করে ওঠেন। দেন। আর হায় কোনোদিন রব্বানা, আমার বাসায় আসবেন না। নির্লজ্জ মেয়ে মহিলা। এই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন এই ধরনের মহিলাদেরকে। অশান্তি তৈরি করে, পারিবারিক জীবন নষ্ট করে, স্বামী স্ত্রীর সংসার নষ্ট করে। তাই এই সকল মহিলাদের সাবধান। খালাম্মা, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। কি জরুরি কথা বলো? আসলে বিষয়টা যে কিভাবে বলি। কোনো সংকোচ পাত্রীর করো না। ভাই চলে আসছে। এত সংকোচ করছো কেন? আমরা তো এখন আত্মীয় হয়ে গেছি। বিয়েতে টাকা পয়সা বা কোনো কিছু দরকার, ওগুলো নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। তোমাদের টাকা পয়সা কিছু লাগলে আমাকে মা মনে করে তুমি আমার কাছেই বলতে পারো, দেখেন, আমি তোমাদের সব ব্যবস্থা করে দেবো। বিয়েটা না, না, কি খেলাম। করতেছে? টাকা পয়সার বিষয় না, বিষয়টা হচ্ছে হ্যাঁ। আপনার ছেলের কাছে সমস্যা। আমার বোনকে বিয়ে দেব। ঠিক। কারণ কেন বাবা, কি হয়েছে? আপনারা চলে আসার পরে আমার বোনকে আমি বলছি যে আপনার ছেলের আর একটা বউ আছে। বলার পরে ও খুব রাগ করছে। ও ভাবছে আমি আমার দায় এড়ানোর জন্য ওর বোনটাকে আপনার ছেলের সাথে বিয়ে দিচ্ছে। ঠিক। আর আমার বাপ মা মরা বোনটা অনেক আদর যত্ন করে মানুষ করছে। আমি চাই না ওর অমতে কোনো কাজ করতে। আর এটাও তো সত্যি, সতীনের ঘরে কেউ কোনোদিন সুখী হতে পারে না। বাবা, না। বাবা, তুমি আমার একটা কথা শোনো। এটা ঠিক যে আমার ছেলের ঘরে আরেকটা বউ আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। তুমি বিশ্বাস করো বাবা, আমার এই বউটা খুবই ভালো। ও আমাকে নিজের মায়ের মতোই মনে করে। আমার সিদ্ধান্তই ওর কাছে শেষ সিদ্ধান্ত। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, তোমার বোনের আমার বাড়িতে এসে কোনো অসুবিধা হবে না। মানে ও সুখে থাকবে। আর
তোমরা যদি কখনো মনে করো যে তোমার বোনের কোনো অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, হ্যাঁ risk যদি নিতে ওই রকমের কোনো সমস্যা হয় আমি দরকার হলে আমার বড় বউকে বাড়ি থেকে বের করে দেবো। তারপরও বাবা আস্তাগফিরুল্লাহ, তুমি বলেন একটু মহিলা। আরেকবার চিন্তা করে দেখো। না না খালাম্মা, ছি, ছি, ছি। আপনি আমাকে আর অনুরোধ করেন না, আমি এটা রাখতে পারবো না। বাবা বাবা তোমার ছেলে কাছে বউ আমি থাকতে? হাত জোর করে অনুরোধ করছি, তুমি যেভাবে পারো তোমার বোনটাকে রাজি করো। আমি এদিকে আমার সমস্ত আত্মীয় স্বজন সবাইকে বলে ফেলেছি, এখন যদি বিয়েটা না হয় তাহলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। তোমার কাছে আমি বাবা হাত জোর করে অনুরোধ করছি, যেভাবে পারো ওকে তুমি একটু রাজি করো বাবা। খালাম্মা, আপনি যেহেতু ছেলের জন্য, বলছেন, সন্তানের জন্য। আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো আমার বোনকে রাজি করানোর জন্য। ঠিক আছে খালাম্মা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, চলে যান। দেন না বিয়া এই সংসারে। এই হলো শাশুড়ি। অন্য একটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তুমি বিয়ে করো না, আমি পাগল হয়ে যাবো তোমার ছাড়াও, বুঝার চেষ্টা করো ছাড়ো, প্লিজ। ছাড়ো বলতেছি আমি। অসহায় না প্লিজ যাও না, কেমন করতেছে? প্লিজ তোমার পায়ে পড়তেছি, যাও না। সব কি করে বসছে? তুই ওকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, তুই ওকে লাথি মারলি কেন? দুনিয়ার কোনো মেয়েই চাবে না যে তার স্বামী দ্বিতীয় বিয়ে করুক। তুই ওকে ঘরে আটকে রাখ, কথা তো ঠিক না হলে ও বল। তোকে বিয়ে করতে যেতে দিবে না। যা। না না যাও না। বুঝছেন তো, মায়ের বাচ্চা সন্তান। মেয়েটাকে ঘরে আটকে তুই এটা কি করলি? আল্লাহু আকবার। তুই তোর রুমে কেন ওকে আটকালি? আরে একটু পরে নতুন বউ আসবে, তখন কি করবি? যা, ওকে আমার ঘরে আটকা। কি নির্মম হতে পারে? কেমন নির্মম স্বামী। যেভাবে কুকুর কুকুরে মারা যায়, অনেক অসহায় নারীর মন। পাতিটা পড়লে দেখি। সাজাও ছেলেকে। চল বাবা, এবার আমরা বিসমিল্লাহ করে রওনা হই। আয়। দাঁড়াও মা, আমার এখন একটা প্রশ্ন উত্তর পাওয়া বাকি আছে। কিসের প্রশ্ন? আসল ঘটনা শুরু। দাঁড়িয়ে আছিস কেন? আরে রোহন, আসল কি রহস্য হলো? বের করবে এখন। তুই আবার ওকে রুম থেকে বের কর। তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলা শুরু করছো কবে থেকে? কি মিথ্যে বলছি? আমাদের যে বাচ্চা হবে না, সমস্যাটা কার? আমার দেখেন, যে কষ্ট করলো, ত্যাগ করলো, সেই মাই খাইলো। তাকে শাস্তি দিন। এটা কি? এটা তুমি কই পেছো? তুমি যখন আমাকে বললা যে রিপোর্টে আসছে তুমি মা হতে পারবা না, জিনিসটা আমি মেনে নিতে পারিনি। তারপর তোমার কাছে যখন আমি রিপোর্টটা দেখতে চাইলাম, তুমি নানান বাহানায় যখন আমাকে রিপোর্টটা দেখাতে চাইলাম না, তখনই কিন্তু আমার মনের মধ্যে সন্দেহ কাজ করছে। তারপর আমি পুরো রুমটা খুঁজে এই রিপোর্টটা বের করছি। এত বড় মিথ্যে কথাটা তুমি কেন বলবা? আরে মিথ্যা কথা বলছি কারণ আমি চাই না তুমি মানুষের কাছে ছোট হও। পরের দোষকে গোপন করেছে, নিজের ওপর দোষ চাপিয়েছে। এই তাই হলো বলে নারী। নিজের ছোট করলা, এই হলো এত ঘরের বউ। অসহায়, এত বঞ্চনা সহ্য করলা। হ্যাঁ, এরা মানুষ, নাটক সত্যিকার করা মানুষ। বাদ দিয়ে কেউ আমাকে বলবি যে এখানে কি হচ্ছে? নাটক তো এতদিন হয়েছে মা, এখন সবাই জানবে যে সত্যিটা কি। কিসের সত্যি? Right. সত্যিটা হলো, তুমি বলছিলে না যে তোমার বউ বাঞ্জা? তোমার বউ বাঞ্জা না মা, না, তোমার ছেলে বাঞ্জা। কি? তুমি তো আসল জানতে ঘটনার পারছো কথাই কি? সবকিছু, তাহলে তুমি কেন বললা না? আমি দেখছিলাম যে কতটুকু পর্যন্ত তুমি মিথ্যে কথা বলতে পারো।
আমি বিয়ে করতে চলে যাচ্ছি, তুমি এখনো চুপ কেন? তুমি বাবা হতে অপারক, এটা যেমন আমি কষ্ট বলতে দিতে চাই না। পারছিলাম না, আর তুমি অন্য কাউকে বিয়ে করবে এটা আমি সহ্য করতে পারছিলাম না। কোনোটাই মানিয়ে নিতে আর যদি পারতেছে না। কখনো আমার সঙ্গে মিথ্যা বলছো না, আমি কিন্তু সত্যি সত্যি একদিন বাড়ি ছেড়ে চলে যাব। আমি এখন চমৎকার স্বামী। এখন বিয়ে হবে, তবে আমার না, তোমার। মানে মানে হলো সঠিক। তুমি মা হবে না জেনে যদি আমার মা আমাকে একটা বিয়ে বিয়ে করাতে করতে পারে, তুমি কেন তাহলে বিয়ে এখন তো করতে জানা গেল যে আমি আসলে বাচ্চা নিতে অপারগ, আমার বাবা হওয়ার যোগ্যতা নাই। পারো? তোমার তো বিয়ে করা উচিত এখন, তাই না? ঠিক বলেছে। প্লিজ এই ধরনের কথা কখনো মুখে আনবা না। উপযুক্ত আর বাচ্চা জবাব কাচ্চা কিছু লাগবে না, মাইকে দিল। আমার সাথে তুমি হলেই হবে। বাবা, আমি বলি কি, হ্যাঁ, দুনিয়াতে তো এতদিনে কোনো করছে। অনেক এতিম বাচ্চাই আছে, আমরা ওখান থেকে একটা বাচ্চা দত্তক নিতে পারি না? একদিন বললো না কেন দত্তকের কথা? এখন দত্তক এই যে মা, এই যে তুমি একটা কিন্তু কাজের কথা বলছো, তুমি সবসময় কাজের কথাই বলো, এখন দত্তকের কথা মনে পড়েছে। কিন্তু আজকে অনেক বড় কথা বলে ফেলছো মা। যখন ছেলে সমস্যা, চল এখন দত্তক নিবে। আমরা আমাদের সন্তান নিয়ে আসি। হ্যাঁ। চল। আপনার সাথে এমন ঘটনা ঘটলে আপনি কি করতেন কমেন্টে লিখুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।